আচ্ছা মুফতি সাহেব, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি, যেটা বর্তমান সময়ে আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। জি। কিছুদিন আগে এক ভাই আমাকে ফোন করেছিল যে হুজুর, আমার পিতা ইন্তেকাল করেছে, আর আমার পিতা অনেক ঋণ রেখে ইন্তেকাল করেছে, অনেক ঋণ, আর আমার পিতা সম্পত্তি রেখে গেছে। এখন আমি সন্তান হিসেবে আমার পিতার সেই ঋণ পরিশোধ করা আমার জন্য কি ফরজ বা আমার জন্য কি কর্তব্য? আমি যদি আমার পিতার ঋণ শোধ করতে যাই, আমার পিতা যেই সম্পত্তিগুলো আমার জন্য রেখেছে এগুলোর ভিতর থেকে কিছুই থাকছে না, সব শেষ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমি কি করব? জি, এমন যদি হয়ে থাকে যে পিতা সম্পত্তি রেখে গেছে, সম্পত্তি রেখে গেছে, সেগুলো পিতার নিজের উপার্জনের সম্পত্তি, কিন্তু এখন পিতা ঋণ রেখে মারা গেছে। সর্বপ্রথম দেখেন এর রয়েছে কোরআনের ভিতরে বিরাসত বন্টন করার যেটা মাসলা, সেই মাসলা অনুযায়ী যদি কোনো ব্যক্তি আমল করে, সে তার মানে ঋণটা পরিশোধ হয়ে যাবে। ওর ভিতরে রয়েছে যে প্রথমে যে সমস্ত সম্পত্তি একজন মাইয়ের ছেড়ে যাবে, যেটাকে তারাকা বলা হয়, তারাকা, যে তার ভিতর থেকে সর্বপ্রথম তার যেটা কফন দফনের যে টাকাগুলো খরচ হয়, সেই টাকাগুলো আর কি এর ভিতর থেকে মানে রেখে নিতে হবে, কাফন দফনের খরচাটা করে। তারপর যেই টাকাটা থাকবে, এখন দেখা যাবে যে তার উপর ঋণ আছে কিনা। যদি ঋণ থেকে থাকে, সর্বপ্রথম সেই টাকা দিয়ে সেই ঋণগুলো দিতে হবে। আচ্ছা, মানে এই পিতা রেখে যাওয়া সম্পত্তি দিয়ে তার ঋণগুলো পরিশোধ করতে হবে, ঋণগুলো পরিশোধ করতে হবে, এটা জরুরি। আচ্ছা, তারপর ঋণ পরিশোধ করার পর যদি কোনো সম্পত্তি থেকে থাকে, এখন সেই সম্পত্তি ভাগ করে নিতে পারে, ভাগ করে নিতে পারে। এটার ভিতরে এটাও রয়েছে যে সর্বপ্রথম বাবা যেই সম্পত্তিটা রেখে গিয়েছে, সেই সম্পত্তি দিয়ে আগে তার মানে কাফন দাফন করতে হবে। কাফন দাফন করার পর তার উপর যদি কোনো ধরনের ঋণ যদি থাকে, ঋণ পরিশোধ করতে হবে। তারপর যদি তার পিতা কোনো ওসিয়ত যদি করে থাকে, ওসিয়ত যদি করে থাকে যে অনেকে এত টাকা দিও, বা অনেক জায়গায় মানে একটা মসজিদ বানিয়ে দিও, যদি করে থাকে, সেই সম্পত্তিটা মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে সেই ওসিয়তটা পরিপূর্ণ করতে হবে। এবং এই 1 ভাগেরও যদি বেশি হয়ে যায় সেই ওসিয়তটা পরিপূর্ণ করতে, তখন মানে এটা জরুরি না। এবং যারা আর কি আলো আওলাদ রয়েছে, যাদের ভিতরে টাকাটা বন্টন হবে, তাদের সবার কাছ থেকে অনুমতি নিয়ে সে যদি মানে পরিপূর্ণ করতে চায়, মানে করতে পারে, কিন্তু যদি অনুমতি যদি না দেয়, করতে পারে না। তারপর যখন এই কাজগুলো হয়ে গেল, যে তাজহিজ তাকফিন, ঋণ পরিশোধ, তারপর ওসিয়ত মিন সুলুসি মালিহি, তারপর হলো এখন যা কিছু যদি বেঁচে থাকে তার ভিতর থেকে আর কি যারা ওরাসা, তারা আর কি বন্টন করে নিতে পারে। এই সম্পর্কে আমি একটা কথা কিতাবে পেলাম, এমন ইসলামিক একটা কিতাবে পেলাম, সম্ভবত আমাদের দেওবন্দি কোনো একজন আলিম লিখেছেন, কাসিমের কোনো একজন আলিম লিখেছেন। তিনি লিখেছেন যে পিতামাতা যদি সম্পত্তি রেখে মারা যায় আর তাদের মাথায় যদি অনেক ঋণ থাকে, এক্ষেত্রে সন্তানের জন্য সেই ঋণ পরিশোধ করা ফরজ। যদিও ঋণ পরিশোধ করে সন্তানের ভাগে কোনো কিছুই না বাঁচে, তারপরেও ফরজ। আর বলেছে যদি পিতামাতা সম্পত্তি না রেখে মারা যায়, পিতামাতার উপর অনেকগুলো ঋণ আছে, এই ক্ষেত্রে যদি সন্তান পিতামাতার ঋণগুলো মানে মেহেরবানি করে যদি আদায় করে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পিতা জীবিত থাকতে পিতার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে বা নাফরমানি করে থাকে, সেই খারাপ ব্যবহার বা নাফরমানি করাটা ঋণ পরিশোধ করার জন্য ভালো কিছু করার ভিতরে গণ্য হয়ে যাবে, পিতামাতার সেবার ভিতরে গণ্য হয়ে যাবে। আর যদি পিতামাতা ইন্তেকাল করার পরেও সন্তান যদি পিতামাতার ঋণগুলো শোধ না করে বা আদায় না করে, এই ক্ষেত্রে পিতামাতার যদি দুনিয়াতে জীবিত থাকতে সেই সন্তান খিদমত করেছে, ভালো ব্যবহারও যদি করেছে, ঋণ পরিশোধ না করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাদের সাথে খারাপ ব্যবহারের ভিতরে গণ্য করা হবে। এই ক্ষেত্রে আপনি কি বলেন? জি, এটা তো মানে কোরআন হাদিসের যেটা মেজাজ, সেই মেজাজ দিয়ে আমরা যদি মামলাটা যদি ভাবি, মানে এটা তেমনই হয় যেমন আপনি আর কি বললেন। কারণ ঋণ যদি থেকে থাকে কারো উপর, এটা মানে বিরাট বড় একটা বিপদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থাকলে জানাজার নামাজ পড়তেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়তেন না। সাহাবীদেরকে বলতেন তোমরা পড়ে নাও, আমি পড়বো না। তখন যদি কোনো সাহাবা মানে সামনে এসে যদি দায়িত্বটা নিজের উপর নিয়ে নেয় যে ঋণ আমি পরিশোধ করে দেব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন।